মাকে যদি রামায়ণ দেখাতে না পারি তাহলে তো মা ভাবতেই থাকবে যে মায়ের পাপ হয়েছে। আর তাই ঠাকুর মাকে সুযোগ দিচ্ছে না রামায়ণ দেখতে। এখন তো দাও, পরের বারে ডিসকাউন্ট দেব, আমি তো রোজ আসি। ঠিক আছে, এবারে নিলুম, কিন্তু মনে থাকে জানো পরের বার যখন আসবে তখন আমরা যা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ আরে বাস, সেসব তুই ঠিক রাজি করিয়ে ফেললো। এ তো পুরো রকেট সিং। Pocket my rocket. না হোয়াট টু ডু, কি করি? কেউ যে সাজেস্ট করবে তেমনও তো কাউকে। উফ, কি যে করি? এই কেউ ভূতটা। ওই তো মিস্টার কেউ ভূত, দাঁড়ান। আপনি কোথায় ছিলেন সারাদিন? ওই বাসনওয়ালিকে দেখার পর আমি তো সারাদিন শুধু ভেবেই যাচ্ছি এই যে কি করবো কিছুই বুঝতে পারছি না। আরে আপনি দেখছেনটা কি? কিছু বলুন না। কি বলবো? আমার মনে হচ্ছে এই বাড়িতে টিভি আনার জন্য না কোথাও একটা আইডিয়া আছে বাসনওয়ালি আন্টির কথায়। সেটা কি? ওই বাসনওয়ালি আন্টি কেমন বর্তন লেলো বলে সব সেল করে গেল। ওরকম তো আমি কত শুনেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি তাই জন্য কিছু আলাদা দেখতে পারেননি, কিন্তু এটা তো আমার ফার্স্ট টাইম, তাই জন্য আমি আলাদা দেখেছি। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, আসুন। আরে আসুন না, এই দেখুন। বর্তন লেলো বর্তন, ভালো ভালো বাসন আছে, বাটি আছে, থালা আছে, গ্লাস আছে। বর্তন লেলো বর্তন। বসুন, বসুন না। কি না চাইতেও বাসন নিয়ে নিলেন তো? বাসন নিলাম? আমি? নিলেন তো। ও, মানুষের ইমাজিনেশন বলেও তো কিছু থাকতে হয় নাকি? ধরে নিন আপনি নিয়ে নিলেন। আর ভাবুন তো, আমি যদি এইভাবে টিভির দোকানে গিয়ে টিভি বিক্রি করতে পারি তবে 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 পেমেন্টের জায়গায় যদি একটা টিভি আনতে পারি তাহলে? ওটাও কি ধরে নেবো? ধর, ওটা কেন ধরবেন? ওটা তো সত্যি হবে। বাড়ির সবার জন্য একটা টিভি, আর মা ওখানে রামায়ণ দেখবে। টিভি আনা যদি এতই সহজ হতো তাহলে তো সবার কাছে টিভি থাকতো, সবাই টিভি দেখতো। নো নো মিস্টার কেউভূত, ইউ আর রং। মুখের কথায় সেল করা অত সহজ নয়, তাই সেটা সবাই করতে পারে না। শুধু পারে বাসনওয়ালি আন্টি আর রকেট সিং। ইউ নো, নাম তো শোনা হোগা, রকেট সিং। আপনি কেন এত ভাবছেন? এসব কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, এভাবে কিচ্ছু হবে না। কিন্তু এটা তো আমার বিশ্বাস যে আমি টিভি আনতে পারবো, মাকে রামায়ণ দেখাতে পারবো, বাড়ির সবাইকে টিভি দেখাতে পারবো, আর এক জায়গায় এনে ওদের আনন্দ করতে দেখতে পারবো। কিন্তু আপনি ওই বিশ্বাসটা কেন করতে পারেন না? দেখুন, আমি সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের মতোই আমার বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই বলছি, টিভির দোকানদার কিছুতে এইসব গল্পে রাজি হবেন না। যারা টিভি কিনতে আসেন উনি তাকেই টিভি বিক্রি করেন, বুঝতে পারছেন? কিন্তু যদি কেউ টিভি কিনতে না চাইলেও আমি তাকে বিক্রি করি, তবে তবে কি সে আমার মার জন্য টিভি দেবে না? জানি না। জানি না বললেই হলো? আমার কাছে তো টাকা নেই, আমাকে এইভাবেই টিভি আনতে হবে, আর টিভির দোকানদারকে যে করেই হোক আমাকে রাজি করাতে হবে। আপনি যাবেন টিভির দোকানে? না গেলে কি করে হবে? আপনাকে তো দেখে চিনে ফেলবে, আর তখনই আপনাকে তাড়িয়ে দেবে। আমি তো সেটা ভাবিনি। আমার বদলে কে যাবে? আপনি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ প্রবলেম ক্রিয়েট করে যেতে চাইলেই হবে নাকি? আমার তো কোনো বন্ধু নেই,
আপনার কোনো চেনা সেলসম্যান আছে নাকি রকেট সিং এর মতো? দেন বিগ প্রবলেম। কি করি? রকেট সিং হওয়ার জন্য রণবীর কাপুরকে এখন কোথা থেকে পাবো? ওয়েট ওয়েট ওয়েট, রণবীর কাপুর তো রকেট সিং হয়েছিল আর মেকআপ নিয়ে হয়েছিল। আমি যদি মেকআপ নিই তবে? আইডিয়া কি অভূত! আমি যদি রকেট সিং এর মতো যাই সেজে, তাহলে তো ওকে বের করতে পারবে না। দেখুন, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমাকে এর মধ্যে জড়াবেন না। মানে রকেট সিং হতে তো আপনাকে হেল্প করতে হবে। আমাকে? হ্যাঁ, নইলে আমাকে আর কে হেল্প করবে? সারাটা জীবন তো আমি আপনার পাশে দাঁড়ানোর কথা দিয়েছি অগ্নিকে সাক্ষী করে, কিন্তু এখন তো জানি আপনি আমার নন, আপনি যে অন্য কারো। আমি কিছু করতে পারবো না। পারবেন না মানে? আপনি দেখতে পাচ্ছেন না মা কত কষ্ট পাচ্ছে? মা তখন থেকে ভেবেই যাচ্ছে মা পাপ করেছে। মা যাতে আর কষ্ট না পাক। হ্যাঁ বলুন, আপনি চান না? আপনাকে আমাকে হেল্প করতেই হবে, নাহলে আমি আপনার হাত ছাড়বো না। আচ্ছা বলুন, আমাকে কি করতে হবে? বলছি, আগে আপনি রিঙ্কি আর বাপটুকে গিয়ে ডাকুন। আমাদের অনেক কিছু করতে হবে, অনেক জিনিস জোগাড় করতে হবে। যা ডেকে নিয়ে আসুন, কুইক। আপনি কত মিথ্যে কথা বলবেন মিস্টার গিয়োবুত। কখনো কাপড় কেচে দিচ্ছেন, কখনো জল এনে দিচ্ছেন, আর কখনো কাপড় মেলা শিখিয়ে দিচ্ছেন। আর আপনি বলছেন হেল্প করতে পারবেন না? গ্রেট। উপস, আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? লেটস গো ফর রকেট সিং। Pocket में rocket, pocket में rocket, pocket में rocket है, pocket में rocket है, pocket में बेटा हल्के हल्के उड़ना संभल के নতুন বৌদি, ও নতুন বৌদি, কি গো এটা? রকেট সিং। সে আবার কে গো? এটা যে একটা পাঞ্জাবির ছবি। এক্স্যাক্টলি, হাবি জাবি হিরোদের ভিড়ে ওয়ান অ্যান্ড অনলি পাঞ্জাবি হিরো রকেট সিং, পৃথিবীর সব থেকে বড় সেলসম্যান। কি ম্যান? আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? সিম্পল ব্যাপার, মায়ের মন থেকে পাপ বোধ তাড়াতে গেলে আমাদের মাকে রামায়ণ দেখাতে হবে। আমরা লাইভ রামায়ণ দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই ফেল করে গেছি। তো আমাদের কাছে এখন একটাই উপায়, মাকে টিভিতে রামায়ণ দেখাতে হবে। তাই টিভি আনার জন্য এখন আমাদের প্রয়োজন মিস্টার রকেট সিং এর। কি বোঝা গেল? না, কিছুই বুঝলাম না। ও নতুন বৌদি, এই লোকটাই আমাদের টিভি ফেরত নিয়ে আসবে। টিভি আনবো আমরাই, কিন্তু হেল্প করবে এই লোকটা। আপনি হেয়ালি না করে পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন? মিস্টার গিয়োবুত, একটু ধৈর্য ধরুন না। আমি রকেট সিং এর গেটআপে টিভির দোকানে যাব, আর টিভির দোকানদার তখন আমাকে চিনতে পারবে না। আর টিভির দোকানদারের টিভি সেল করে ওনাকে আমি হ্যাপি করে দেবো। সো উনি হ্যাপি হয়ে আমাকে গিফট হিসাবে বা রেমিউনারেশন হিসাবে একটা টিভি দেবে। না দিলে আমি ক্লেম করব, সে কিন্তু দিতে বাধ্য। বাস, তারপর টিভি নিয়ে আসবো বাড়িতে, আর তারপর রামায়ণ দেখবো। ইয়েস, মা তারপর রামায়ণ দেখবে, আর রামায়ণ দেখার পর মায়ের মন থেকে সব ভুল ভাবনা চলে যাবে। আপনি কি করে এত সহজ ভাবে সমস্ত জটিল জিনিসগুলোকে ভাবেন বলুন তো? মার মন থেকে একটা ভাবনা দূর করার জন্য আপনি কত দূর অবধি ভেবে ফেললেন। আপনি যত সহজে কথাগুলো বললেন, আমাদের পক্ষে ঠিক ততটাই কঠিন আপনাকে এইসবের মধ্যে জড়িয়ে পড়তে দেখা। আপনি আপনি কেন বুঝছেন না? কেন বুঝছেন না আপনি? কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রকেট সিং এর গেটআপের জন্য তো আমাদের অনেক জিনিস জোগাড় করতে হবে, সেগুলো কে করবে? তুমি এর মতো দেখতে হয়ে যাবে, আর এরকম পাগড়ি, এরকম দাড়ি হবে তোমার? হ্যাঁ,
এরকম পাগড়ি, দাড়ি, জামা, প্যান্ট সব এরকম হবে। পাঞ্জাবি বৌদি। এই আস্তে আস্তে বলুন এবার কি করে সব জোগাড় করব? এসব কি না করলে নয়? ও কাম অন, নট এগেইন গিয়েভূত, আমি তো আপনাকে বললাম। আপনাকে কেন মুখের উপর বলতে পারছি না বলুন তো? আপনি এসব করবেন না, চলে যান এখান থেকে, দূরে চলে যান আমাদের পৃথিবী থেকে। বলতে চেয়েও বলতে পারছি না, আবার আপনার পাশে না থেকেও পারছি না। আপনার যদি কোনো বিপদ হয় সেই ভেবে নিজেও আপনার সাথে জড়িয়ে পড়ছি। আপনার তো নিশ্চয়ই নেই না এরকম জামা প্যান্ট? না, তবে বাবার কিছু পুরনো জামা প্যান্ট খুঁজলে হয়তো পাওয়া যাবে। গ্রেট, তার মধ্যে নিশ্চয়ই একটা দুটো আমার ফিট হয়ে যাবে। তাহলে বাকি রইল জুতো। আমার বাবার কাছে আছে বিয়ের সময়কার জুতো, কিন্তু বাবা পরে না। ও টু গুড। কিন্তু ওটা ওই জুতো জোড়া যদি মা না দেয়, মাকে না বলে লুকিয়ে আনতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যায়? টিভি না জুতো? টিভি। তাহলে তো রিস্ক নিতে হবে, কিন্তু প্রবলেম একটাই, পাগড়ি। পাগড়ি কোথা থেকে? আমার পিসির কাছে আছে। পাগড়ি আছে? না না না, কাপড় আছে রকেটের পাগড়ির মতন। কাপড়টা জড়িয়ে জড়িয়ে হবে না নতুন বৌদি? এই না হলে টিম। গ্রেট আইডিয়া বাপটু, গ্রেট আইডিয়া। যা, তোরা যে যা নিজের মিশনে বেরিয়ে পড়। রিঙ্কির মিশন হলো জুতো, আর বাপটুর মিশন হলো পাগড়ি। কাজ হয়ে গেলে এখানেই ফিরে আসবি। গো ahead my team members, wish you best of luck. আপনি কি করতে চাইছেন বলুন তো? বাপটু আর রিঙ্কি যদি ধরা পড়ে বুঝতে পারছেন কি হবে? শুনুন মিস্টার গিয়োভূত, আপনি তো ভাববেন না, আপনি আলটিমেটটা ভাবুন। মা আর বাকি সবার ভালো লাগবে বলেই তো এটা আমি করছি। মা আর সবাই টিভি দেখবে, তাতে কত খুশি হবে বলুন তো। আর তাতে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, হোয়াটস দ্য প্রবলেম? আচ্ছা শুনুন, ওরা তো সত্যি করে চুরি করতে যাচ্ছে না, কাজ শেষে তো সব ফেরত পেয়ে যাবে। শুনুন আমার এই বাস বাস বাস, ডোন্ট ওয়েস্ট টাইম। দিন তো জামা প্যান্টগুলো দিন। অ্যান্ড ইয়েস, কোনো নেগেটিভ কথাবার্তা আর হবে না। শুনুন, আপনার দ্বারাই হবে বলে মনে হচ্ছে না। লেট মি সি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। এই তো। পেয়ে গেছি আমি পেয়ে গেছি। অনেক অনেকবার প্রণাম ঠাকুর তোমায়, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কে? দেখুন আপনার মাপে হয় কিনা।
আপনি দেখে বলুন ঠিক মাপে হচ্ছে কি হচ্ছে না। কি হলো বলুন। হ্যাঁ ঠিক আছে, ওই একটু বড় আর কি। কে ওখানে? বাবা, রাত দুপুরে আবার কে এলো? কে ওখানে? কেউ নয়। পিসি তো বুঝে যাবে, ঠিক করে গুছিয়ে রাখি, নাহলে ধরা পড়ে যাবো। নতুন বৌদি, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। সে কি, তোর মা তোকে দেখে ফেলেনি তো? না, পালিয়ে এসেছি। এই না পাগড়ি বাঁধার কাপড়, শ্যামলী পিসি ঘরে ছিল না, আমি নিজে চলে এসেছি। আর জুতোটা এ তো লোচা হয়ে গেল। জুতো তো জোগাড় করতে হবে, নাহলে তো টোটাল বাঞ্চাল। জুতো চাই চাই, আমাকে কিছু করতে হবে। কে? ওই রাত বিরেতে তো খচখচ আওয়াজ কিসে? হ্যাঁ, শেখর দাদা, এবার কি হবে? মা যদি জেগে যায়? তুই নতুন বৌদিকে ধরে ফেলে? হ্যাঁ, আর মার ঘুম কিন্তু খুব পাতলা। উফ, কি যে করি। এখন ওনাকে বাঁচাতে গেলে উনি ভাববেন আমি ওনার কথা ভাবছি, না গেলে বিপদ। কি করবো এখন? কে? কিসের শব্দ? ओ नो, ये तो पूरा लोचा हो जाएगा। কি যে করি? যে করেই হোক ওই জুতোটা চাই। মা কিন্তু এমনিতেই নতুন বৌদির ওপর খুব রেগে আছে, আর মা যদি জানতে পারে নতুন বৌদি চুরি করতে ঢুকেছে, তাহলে আমি কি একবার গিয়ে দেখবো? না, দেখতে হচ্ছে তো কে ঢুকলো বাড়িতে।
ওঠো না। ও বাবাই তো বস বস করে ঘুমোতে ব্যস্ত, বাড়িতে চোর ঢুকেছে তার দিকে হুঁশ নেই। এই শুনছো রিঙ্কি? এই রিঙ্কি, রিঙ্কি নিশ্চয়ই রাতের বেলায় বাপটুর সঙ্গে আড্ডা মারছে। হ্যাঁ, আমাকেই দেখতে হবে লাঠিটা নিয়ে। বেড়ালের আওয়াজ, বাড়িতে আবার বেড়াল বিড়াল ঢুকলো। বিড়ালের উৎপাত কবে থেকে শুরু হলো কে জানে বাবা, এই বাড়িতে যে কি হচ্ছে কে জানে, সব ভগবানই জানে। আমি আমরা শুয়ে পড়ি বাবা।